দেখ যতটা হয়েছিল তারপর দ্যাট মিনস হচ্ছে কচি-রিমান ইকুয়েশন আগের দিন হয়েছিল এবং কচি-রিমান ইকুয়েশন সম্পর্কে ইকুয়েশনটা একটু লেখা যাক। সিআর ইকুয়েশন, সিআর ইকুয়েশন। কচি-রিমান ইকুয়েশন কি বলেছিল? সেটা হচ্ছে এটার উপরেই ডিপেন্ডেন্ট এর পরের পোরশনটা। সেটা হচ্ছে ইউএক্স সমান ভিওয়াই এবং ইউওয়াই সমান মাইনাস ভিএক্স। এইটা হচ্ছে কচি-রিমান ইকুয়েশন। তা এটা যদি হোল্ড করে, মানে এই দুটো ইকুয়েশন যদি আমার হোল্ড করে, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে এটা ডিফারেন্সিয়েবল। আর অ্যানালিটিক হতে গেলে কি হতে হবে? ওর নেবারহুডে প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে হবে। এবার দেখবি আমি একটা পিডিএফ পাঠাবো, সেখানে লেখা থাকবে থিওরেম নাম্বার 10। থিওরেম নাম্বার 10 এর যে মেন বক্তব্য সেখানে থাকবে সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি লেট থিওরেম নাম্বার 10টা প্রমাণ করছি, একটু দেখবি। লেট এফ বি অ্যানালাইটিক, এফ বি অ্যানালাইটিক ইন এ রিজিয়ন, আমার রিজিয়নটা কত? সেটা হচ্ছে জি। দেন আমরা কি বলতে পারি? দেন 1 নম্বর হচ্ছে কি? সেটা হচ্ছে এফ ড্যাশ জেড ইকুয়াল টু 0 অন জি। দেন কি করতে হবে? প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট এফ জেড এটা হচ্ছে ইজ কনস্ট্যান্ট। এইটা হচ্ছে আমার মেন বক্তব্য, ঠিক আছে? আর 2 নম্বরটা দেওয়া আছে, 2 নম্বরটা লিখে নিচ্ছি। 2 নম্বর হচ্ছে যে রিয়েল এফ বা ইমাজিনারি এফ বা মড এফ, এইগুলো যদি আমার কি হয়? সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়, তাহলে দেন তাহলে কি হবে? দেন এফ এইটা ইজ কনস্ট্যান্ট। এটা এই যে 2 নম্বরটা, এই পোর্শনটা আমি আমার খাতা থেকে যে পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফে, এটা খাতা থেকে যে পিডিএফটা আছে সেই পিডিএফে গোটাটা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা প্রমাণ করা। সেটা হচ্ছে যদি এফটা অ্যানালিটিক হয় একটা রিজিয়নে জিএতে, তাহলে এফ ড্যাশ জেডটা আমার কি হবে? 0 হবে অন জিতে। এফ ড্যাশ জেড, সরি, এফ ড্যাশ জেডটা যদি 0 হয় তাহলে এফটা কনস্ট্যান্ট এটা দেখাতে হবে। আচ্ছা, আগের দিন আমি এফ ড্যাশ জেড কচি-রিমান ইকুয়েশনের সাফিসিয়েন্ট কন্ডিশন সেখান থেকে পেয়েছিলাম এফ ড্যাশ জেড মানে কত? সেটা হচ্ছে ইউএক্স প্লাস আই ভিএক্স, এটা পেয়েছিলাম। এটা কোথা থেকে পেয়েছিলাম? ফ্রম, আমি এখানে লিখে দিচ্ছি, ফ্রম সাফিসিয়েন্ট কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন অফ কচি-রিমান ইকুয়েশন। কচি-রিমান ইকুয়েশনের যে সেকেন্ড পার্ট সাফিসিয়েন্ট কন্ডিশন থেকে এটা পেয়েছিলাম। তাহলে আমার কোশ্চেনটায় বলা আছে যে এফটা হচ্ছে অ্যানালিটিক। অ্যানালিটিক মানে ইউএক্স মানে কত? ভিওয়াই। আর ভিএক্স মানে কত? ভিএক্স মানে মাইনাস ইউআই। তাহলে নাও এখন আমার এফ ড্যাশ জেডটা কত পাচ্ছি? ইউএক্স সমান হচ্ছে ভিওয়াই আর ভিএক্স সমান হচ্ছে মাইনাস ইউআই। তাহলে আই মাইনাস ইউআই। তাহলে এই অবধি দাঁড়িয়ে আছি আমি এখনো পর্যন্ত। এটা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে কচি-রিমান ইকুয়েশন থেকে পেলাম। আর কচি-রিমান ইকুয়েশনটা কেন পাচ্ছি? কারণ এটা অ্যানালিটিক বলেছে বলে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে বলা আছে যে এফ ড্যাশ জেড এটা হচ্ছে 0। তাহলে এফ ড্যাশ জেড 0 মানে এই জিনিসটাও আমার 0, আবার এই জিনিসটাও আমার 0। তাহলে এই জিনিসটা আমার 0 মানে কি? এই জিনিসটা 0, এফ ড্যাশ জেড এটা 0 মানে কি? এখানে যদি রিয়েল আর ইমাজিনারি পার্ট কম্পেয়ার করি, তাহলে ফ্রম 1 and 2, from 1 comparing real and imaginary part, ঠিক আছে? আমি যদি কম্পেয়ারিং রিয়েল এবং ইমাজিনারি পার্ট যদি কম্পেয়ার করি, দেন কি পাবো? দেন আমরা পাবো
পরিষ্কার কথা 1 নম্বর থেকে, সেটা হচ্ছে ux সমান vx সমান 0। কিন্তু ux 0 আর vx 0 মানে তো অলরেডি এটা থেকেও যদি কম্পেয়ার করি তাহলে uy আর vy ও 0, তাহলে uy ও 0 আবার vy ও 0, সবকটাই আমার হচ্ছে কত 0। আচ্ছা, এবার আমি লিখছি নাও du মানে কত? du মানে হচ্ছে del u del x into dx প্লাস del u del y into dy। del u del x মানে কত? ux, ux মানে কত? 0, 0 into dx। del u del y মানে কত? uy, uy মানে 0, তাহলে 0 into dy, তাহলে ফাইনালি পাওয়া যাচ্ছে 0। তাহলে দেয়ারফর এটা যদি ইন্টিগ্রেট করি du সমান 0 যদি ইন্টিগ্রেট করি তাহলে u সমান, u মানে অ্যাকচুয়ালি u অফ x y, এটা আমার কি আসবে? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমি c1 বলে নাম দিয়ে দিলাম। ঠিক আছে? এবার সিমিলারলি dv কি পাবো? del v del x into dx প্লাস del v del y into dy। এবার del v del x টা যদি 0 বসিয়ে দিই তাহলে 0 into dx প্লাস 0 into dy, এটা কত পাবো? 0 পাবো। তাহলে এখান থেকে v of x, y এটা কি পাবো? আমি কনস্ট্যান্ট পাবো। আর এটা কনস্ট্যান্ট মানে আমি ধরে নিচ্ছি c2। তাহলে দেয়ারফর fz মানে অ্যাকচুয়ালি হয় কত? u প্লাস iv তো? তাহলে u টা কনস্ট্যান্ট মানে c1 প্লাস ic2 সরি। এইটা কি? এটা একটা কমপ্লেক্স কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স কনস্ট্যান্ট। এটাই দেখাতে বলেছিল যে fz টা আমার কনস্ট্যান্ট দেখাতে বলেছিল। fz টা কনস্ট্যান্ট মানে কমপ্লেক্স কনস্ট্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার থিওরেম নাম্বার 10 গেল। এই পুরো পোরশনটা হচ্ছে থিওরেম নাম্বার 10 গেল। এটা হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে কোথায় কখন? যদি f ড্যাশ z টা আমার 0 হয়। আমার রিয়েল এতে এটা করতাম। রিয়েল এতে হয়তো তুই বলবি যে রিয়েল এ যদি ধর সাপোজ এরকম বলা হয় যে f ড্যাশ x সমান যদি 0 হয় তাহলে fx সমান হচ্ছে কত? কনস্ট্যান্ট। মানে আমরা এইটা বলতাম রিয়েল এ। f ড্যাশ x সমান 0, f ড্যাশ x সমান 0 মানে কি? একবার ডেরিভেটিভ করেছি 0 হয়েছে, এবার যদি তার ইন্টিগ্রেশন করি তার বিপরীত প্রসিডিওর একটা রয়েছে, ইন্টিগ্রেশন একটা বিপরীত প্রসিডিওর রয়েছে রিয়েল এতে। আমি এখনো কমপ্লেক্সে ইন্টিগ্রেশন কি হয় সেটা সম্পর্কে আমার কোনো জানা নেই এখনো পর্যন্ত। জানাবো, হয়তো এরপরে জানাবো, আছে তো সিলেবাসে। এখনো পর্যন্ত কমপ্লেক্স ইন্টিগ্রেশন সম্পর্কে আমার কিছু জানা নেই। তাহলে আমি এখন এই মুহূর্তে সেই জন্য বলতে পারছি না যে আমার এটার ইন্টিগ্রেশন করে দিলেই আমার একটা কনস্ট্যান্ট চলে আসবে, তা নয় ব্যাপারটা। ইন্টিগ্রেশন করা যাবে কিনা, আগে ইন্টিগ্রেবল কিনা সেটা দেখতে হবে। তার রেসপেক্টে অনেক থিওরেম আছে, সেগুলো আমি এখন বলছি না। কিন্তু সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এখন যেটুকু জানি তার রেসপেক্টে গল্প হচ্ছে কচি রিমান ইকুয়েশন। আমরা কচি রিমান ইকুয়েশন ইম্পোজ করবো এবং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা আসছে এরপরে ধাপ, এরপরে নেক্সট যেটা আসছে লক্ষ্য করবি সেটা হচ্ছে যে আমার থিওরেম নাম্বার, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত? সেটা হচ্ছে 11। খুব সহজ থিওরেম, আমার থিওরেম নাম্বার এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 11। আচ্ছা, থিওরেম নাম্বার 11 টা কি বলছে? বলছে ইফ, লক্ষ্য করবি, ইফ সমান ইউ প্লাস আইভি, এটা দেওয়া ছিল। এইটা বলেছে আমার, এইটা হচ্ছে ইজ অ্যানালাইটিক, এটা আমার অ্যানালিটিক বলা আছে। ঠিক আছে, কোথায়? ইন আ রিজিয়ন, ইন আ রিজিয়ন, রিজিয়নটা হচ্ছে কত? জি। তাহলে প্রমাণ করতে হবে, তাহলে দেন আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? ইউ এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই সমান 0, সরি ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই সমান 0, এটা অ্যান্ড তার সাথে ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই এই দুটোর সামটা হচ্ছে 0। তার মানে আমরা অলরেডি কিন্তু এটা জানি, ভেক্টর যদি একটু আধটু করে থাকিস তাহলে জানিস যে এই যে এইটার ডবল ভেরিয়েবলের আমি uxx প্লাস uyy সমান 0, মানে এটাকে বলা হয় ন্যাবলা স্কোয়ার ইউ সমান 0, আর এটাকে বলা হয় ন্যাবলা স্কোয়ার ভি সমান 0। যেখানে এই ন্যাবলা স্কোয়ার মানে কি? ন্যাবলা স্কোয়ার এটা একটা অপারেটর, সেই অপারেটরটা মানে হচ্ছে ইউ
ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার এইটা। তাহলে এইটাকে বলা হয় কি অপারেটর? এইটাকে আমার ভেক্টরের ক্ষেত্রে বলা হয়, এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয়। এটাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয়। এবং এই যে স্যাটিসফাই করছে এই ইকুয়েশনটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে প্রশ্ন হচ্ছে যে মানে এটাকে যদি আমি এরকম ভাবেও লিখি যে এফটা হচ্ছে ইউ প্লাস আইভি, এটা হচ্ছে অ্যানালিটিক ইন এ রিজিয়ন জি। এটা যদি অ্যানালিটিক হয়, দেন বলে এই যে কথাটা লিখছি না, দেন দেন আমি এখানে এটাও লিখতে পারি, আমি একটা অন্যভাবে লিখছি, দেন ইউ অ্যান্ড ভি স্যাটিসফাইং ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন এটাকে এটা কি করবে? এটা আমার দুটো আমার ল্যাপ্লাস ইকুয়েশনকে আমার কিন্তু স্যাটিসফাই করবে। ইউ এবং ভি দুটো আমার ল্যাপ্লাস ইকুয়েশনকে আমার স্যাটিসফাই করবে। ঠিক আছে? তাহলে এখান থেকে প্রশ্নটায় আমি এবার ফেরা যাক কিভাবে কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা সলভ করব হচ্ছে ইউ এবং ভি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে গেলে তার আগে তো এটা বলেছে অ্যানালিটিক হয়েছে। এখানে লিখছি আমি সিন্স এফ মানে হচ্ছে এফজেড মানে ইউ এক্স ওয়াই প্লাস আইভি এক্স ওয়াই মানে ইউ প্লাস আইভি, এটা আমার বলা আছে অ্যানালাইটিক। তাহলে ডেফিনেটলি ইউ এবং ভি দেন এটা হওয়া মানে আমরা জানি অ্যানালাইটিক হওয়া মানে কি, সেটা হচ্ছে দেন ইউ কমা ভি আর স্যাটিসফাই কচি রিমান ইকুয়েশন সিআর ইকুয়েশন। তাহলে এই কচি রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তার মানে কি হবে? দেয়ারফর ux সমান vy এবং uy সমান মাইনাস vx। এটা সব জায়গায় কাজে লাগবে। তাহলে ux সমান vy আর uy সমান মাইনাস vx। আচ্ছা, এটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করি কার রেসপেক্টে? x এর রেসপেক্টে, তাহলে u x x এটা মানে কত? অ্যাকচুয়ালি আমি একটু ভেঙে লিখছি। এটা যেটা দেওয়া আছে সেটা মানে ডেল ইউ বাই ডেল এক্স, এটা মানে হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই। যদি এটাকে আমি 1 নম্বর দিই এবং ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াচ্ছে? ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটা মানে ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই। আর এইটাকে যদি আমি 2 নম্বর বলি, এটাকে যদি আমি 2 নম্বর বলি, এই ডিফারেন্সিয়েটিং 2 এটা পার্সিয়ালি 1 উইথ রেসপেক্ট টু এক্স পার্সিয়ালি এই কথা লিখতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? ডিফারেন্সিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু ওয়াই পার্সিয়ালি, কিন্তু এটা পার্সিয়ালি না লিখলে হবে না। তাহলে এটা কত হবে? ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার এটা সমান কত হবে? মাইনাস ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই ডেল এক্স। অ্যাকচুয়ালি এগুলো সব ইউ এবং ভি সেগুলো সব কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সিন্স ভি এক্স ওয়াই ইজ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কনস্ট্যান্ট এটা যদি সরি কনস্ট্যান্ট না কন্টিনিউয়াস কোয়ান্টিটি যদি কন্টিনিউয়াস হয় তাহলে কচি স্কোয়াচ সরি স্কোয়াচ থিওরেম যেটা ছিল ডবল ভেরিয়েবলে স্কোয়াচ থিওরেম ছিল মিক্স পার্সিয়াল ডেরিভেটিভ গুলো আমার কি সব সমান হতো। তার মানে অ্যাকচুয়ালি এইটা মানে অ্যাকচুয়ালি ডেল মানে ভি এক্স ওয়াই এইটা মানি ভি ওয়াই এক্স মিক্স পার্সিয়াল ডেরিভেটিভ আমার সমান। তাহলে এই দুটো যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে? ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা মানে এই দুটো তো সমান, তাহলে এটা মাইনাস আছে, এটা কি হবে? কেটে যাবে, কেটে গিয়ে 0 হবে। আরে তার মানে হচ্ছে ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই এটা সমান 0। তাহলে আমি দেয়ারফর লিখতে পারি ইউ এক্স কমা ওয়াই সেটা হচ্ছে আমার
satisfy Laplace equation. Laplace equation আমি এটা আর করছি না। সিমিলারলি এই 1 নম্বরটাকে যদি এই y এদিকে আছে তো, তাহলে 1 নম্বরটাকে আমি এখানে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, আর 2 নম্বরটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দেবো। যদি যোগ করে দিই তাহলে আমার এই যে উপরে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করা, মানে দ্যাট মিন্স হচ্ছে vxx প্লাস vyy সমান 0। এটা আমার কিন্তু অটোমেটিক্যালি এসে যাচ্ছে। ঠিক আছে, তার মানে u এবং v দুটো আমার কি করছে, ল্যাপলাস ইকুয়েশনকে আমার সেটা হচ্ছে স্যাটিসফাই করছে। ল্যাপলাস ইকুয়েশনকে আমার ডেফিনেটলি স্যাটিসফাই করছে। এটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই, একবারে গ্যারান্টি। ঠিক আছে? আচ্ছা একবার ধর তো। এবার ঠিক আছে। আচ্ছা, ল্যাপলাস ইকুয়েশনকে আমার কি করছে, স্যাটিসফাই করছে। এরপর দেখ তোর, এরপর এটা হলো থিওরেম নাম্বার 11। তার মানে ইউ এবং ভি দুটোই ল্যাপলাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। এটা যেন আমার বক্তব্য মধ্যে থাকে। আচ্ছা, এরপরে যেটা আসছি নেক্সট, সেটা হচ্ছে এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলটার দিকে তাকাবে। এক্সাম্পলটার দিকে তাকা। এক্সাম্পল নাম্বার 11। আমি পিডিএফটা দিয়ে দেবো ডেফিনেটলি। পিডিএফ আমি যেগুলো বলছি নাম্বারগুলো সেগুলো সব মিলে যাবে, অসুবিধার কিছু নেই। খুব সহজ এক্সাম্পল, খুব সহজ এক্সাম্পল, একটু দেখবি। হ্যাঁ বল। দশের দাগের যেটা বললাম সেটা হচ্ছে দুটো কোশ্চেন একসঙ্গে ছিল। সেটা হচ্ছে এফটা অ্যানালিটিক হলে দেন এফ ড্যাশ জেড ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এফ জেডটা কনস্ট্যান্ট। এটা 1 নম্বর কোশ্চেন। আর দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা ছিল সেটা অলরেডি আমার খাতায় করে দেওয়া আছে। এটা অলরেডি আমার খাতায়, মানে খাতার পিডিএফটা যেটা দিয়েছিলাম, সেই স্ট্যাম্প দেওয়া আছে পিডিএফটা, কদিন আগে শেয়ার করলাম, 2-3 দিন আগে। সেইটার মধ্যে এটা আছে, সেই জন্য ওটা আর আমি বললাম না, ওটা খাতা থেকেই হয়ে যাবে, ফালতু এখানে বলে লাভ নেই। আচ্ছা, নেক্সট আসছি তারপরের বক্তব্যটা, দ্যাট মিন্স হচ্ছে এক্সাম্পল নাম্বার 11। এক্সাম্পল নাম্বার আমার 11। এক্সাম্পল নাম্বার 11টা কি বলছে দেখ। এক্সাম্পল নাম্বার 11টা বলছে যে একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, কনসিডার the function defined by function f defined by, কিভাবে ডিফাইন করা আছে, সেটা হচ্ছে fz সমান 0 when z equal to 0, আর z not equal to 0 তে কত, সেটা হচ্ছে x কিউব মাইনাস y কিউব বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস i ইন্টু x কিউব মাইনাস y কিউব বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, যখন কিনা আমার z নট ইকুয়াল টু 0। কেউ কেউ এইটাকে একটু অন্যভাবেও ভাঙতে পারে, একই জিনিস কিন্তু অন্যভাবেও লিখতে পারে। 2000, এটা 2007-এ পড়েছিল এবং 12-এ পড়েছিল এবং 16-এ মনে হয় পড়েছিল, 16 নাহলে 17-এ পড়েছিল এটা। তো বর্ধমান ইউনিভার্সিটি অনার্সের। এবার এটাকে কেউ কেউ এরকম ভাবে লিখতে পারে, 2012-তে এই ফাংশনটাই দিয়েছিল কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছিল, যদি একই। সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 1, এক্স কিউব ইন্টু 1 প্লাস আই বাই, সরি, মাইনাস y কিউব ইন্টু 1 মাইনাস আই, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রশ্নটা হচ্ছে এইটা হচ্ছে এই ফাংশনটা, এটা ভাঙলে এটাই হবে। তুই যদি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করিস এই ফাংশনটা, তাহলে এইটাই পাওয়া যাবে। এখানে কোশ্চেনটা যেটা বলা আছে সেটা হচ্ছে সো দ্যাট কি বলা আছে, দ্য ফাংশন এফ, ঠিক আছে, স্যাটিসফাইজ দ্য কচি-রিমান ইকুয়েশন অ্যাট অরিজিন। এটা অরিজিনেতে কচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে, বাট কিন্তু পরিষ্কার কথা হচ্ছে কি, বাট নট ডিফারেন্সিয়েবল।
but f is not differentiable, ঠিক আছে, at z equal to 0, তাহলে z equal to 0 তে এটা কিন্তু আমার ডিফারেন্সিয়েবল নয়, ঠিক আছে। তো খুব সহজ জিনিস ব্যাপারটা, খুবই সহজ জিনিস। কি বলতে চাইছে অ্যাকচুয়ালি? বলতে চাইছে যে টা আমি এরকম অঙ্ক এর আগের দিনও একটু টাফ টাইপের করেছিলাম। আজকে তো খুবই সহজ আছে। ঠিক আছে? অরিজিনেতে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে। কিন্তু আমার এটা অরিজিনেতে ডিফারেন্সিবল নয়। অরিজিনেতে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে, কিন্তু অরিজিনেতে ডিফারেন্সিবল নয়। আচ্ছা দেখা যাক। অরিজিনেতে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে কিন্তু ডিফারেন্সিবল নয়। অ্যাকচুয়ালি আমি এটা কারণটাও বলেছিলাম যে শুধুমাত্র কচি রিমান ডিফারেন্সিবল হতে গেলে fz টাকে ওই পয়েন্টে ডিফারেন্সিবল হতে গেলে শুধুমাত্র কচি রিমান ইকুয়েশন ইস দ্য নট নেসেসারি কন্ডিশন। তার সঙ্গে সাফিসিয়েন্ট পার্টটাও আমি বলেছিলাম। সেটা হচ্ছে ux, uy, vx, vy এগুলো ফার্স্ট অর্ডার আ যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো আছে সেগুলো সব কন্টিনিউয়াস হতে হবে। এই কথাটাও আমি এখানে উল্লেখ করেছিলাম। যাই হোক, এবার আমার এটা তৈরিটা করা যাক। এখান থেকে uxy টা কত? এইটা। তাহলে therefore ux, y এটা কত? সেটা হচ্ছে x³ মানে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টটা আলাদা করছি। x² প্লাস y² আর vx, y এটা মানে কত? এটা মানে হ্যালো, দেখ সেটা হচ্ছে তাহলে কি হলো? সেটা হচ্ছে উম এটা থেকে যদি কম্পেয়ার করা হয় তাহলে uxy টা কত আসবে? x³ মাইনাস y³ বাই x² প্লাস y²। আর ইয়েটা কত হবে? সেটা হচ্ছে টা আচ্ছা টা এখানে সরি একটু ভুল লিখেছি। এখানটা প্লাস হবে, হ্যাঁ? সেটা হচ্ছে x এর নাহলে দুটো তো সেম হয়ে যাচ্ছিল। x³ প্লাস y³ বাই x² প্লাস y²। এটা। তো বক্তব্যটা কি দাঁড়াচ্ছে? এবার তার মানে তুই ডেফিনিটলি এইখানে আর যেহেতু এখানে বলা আছে fz সমান 0, তার মানে fz সমান 0 মানে কি? অ্যাকচুয়ালি u 0, 0 এটাও 0 ডিফাইন করা আছে এটা কিন্তু। এখানে 0 বসালে হবে না। এখানে 0 বসালে তো ইনফিনিটি বাই 0/0 ফর্ম চলে আসবে। সেটা না। আর vx 0, 0 এটাও আমার 0 দেওয়া আছে। ওইজন্য ডিফাইন করা আছে। এটা কিন্তু ওখানে মানটা বসানোর কথা বলছে না। ঠিক আছে? আচ্ছা এরপরে যেটা আসছি নাও সেটা হচ্ছে del u বাই del x আমরা বার করতে হয় অরিজিনেতে। অরিজিনেতে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে গেলে del u বাই del x এট দ্য পয়েন্ট 0, 0 যদি বার করি তাহলে কত হবে? এর আগের দিনও বলেছি আমরা। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 u অফ 0 প্লাস x মানে অ্যাকচুয়ালি x, 0 মাইনাস u 0, 0 বাই x। এবার এইখানটা যদি এইটাতে যদি y এর জায়গায় 0 বসাই তাহলে y এর জায়গায় 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে মানে x³ বাই x² আর u 0, 0 মানে 0। তাহলে লিমিট x টেন্ডস টু 0 x³ বাই x² মাইনাস 0 বাই x। তার মানে কি হচ্ছে x³ বাই x² মানে x বাই x মানে অ্যাকচুয়ালি কত আসছে? এটা 1 আসছে। আচ্ছা এবার আসছি del u বাই del y এট দ্য পয়েন্ট 0, 0 এটা কত? লিমিট y টেন্ডস টু 0 হবে, তাই না? এটা হবে u 0, y মাইনাস u 0, 0 বাই y এটা হবে। তাহলে আমার লিমিট y টেন্ডস টু 0 u অফ 0, y মানে আমরা এইখানে 0, y বসাবো মানে x এর জায়গায় 0 তাহলে এটা আউট হয়ে যাচ্ছে। এই দুটো 0 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস y³ বাই y² লেখা যাক মাইনাস y³ বাই y² মাইনাস 0 u 0, 0 টা 0 বাই y সমান এটা হচ্ছে -1 ডেফিনিটলি এটা -1 আসবে। তাহলে আমার কি হলো? এবার vx del v del x at the point 0, 0 এটা যদি করি তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0 একই রকম ভাবে vx, 0 মাইনাস v 0, 0 বাই x। তাহলে vx, 0 মানে কত? এখানে যদি x, 0 বসাই তাহলে এটা কত হবে? x³ বাই x² আর এখানে 0 বসে যাচ্ছে। আর নিচেতে একটা x আছে এটা মানে দেখবি 1 আসবে।
সিমিলারলি ডেল ভি ডেল ওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0 0, এটা কত হবে? লিমিট ওয়াই টেন্স টু 0 ভি 0 কমা ওয়াই মাইনাস ভি 0 কমা 0 বাই ওয়াই। এটা যদি করা হয় তাহলে কত আসবে? এটাও কিন্তু আমার 1ই আসবে। এটা যদি করিস এটাও 1 আসবে। তাহলে দেখ এইখানে ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল এটা সমান ডেল ভি ডেল ওয়াই। তাহলে ইউ এক্স সমান ভি ওয়াই এবং ইউ ওয়াই সমান মাইনাস ভি এক্স, এই দুটো অ্যাট অরিজিন, অরিজিন মানে 0 কমা 0, এটা কিন্তু স্যাটিসফাই অবশ্যই করছে। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই স্যাটিসফাই করছে। এবার আমাকে দেখতে হবে যে এটা অরিজিনেতে ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে অরিজিনেতে ডিফারেন্সিয়েবল কিনা এইটা আমাকে দেখতে হবে। আমরা কি করব সেটা হচ্ছে পাথ চুজ করব, দুটো পাথ চুজ করব। প্রথম যে পাথটা সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে দেখা যাক যে আমরা কিভাবে চুজ করছি। একটা হচ্ছে দুটো পাথ চুজ করব, কিভাবে সেটা হচ্ছে লক্ষ্য করবি, সেটা হচ্ছে এরকম পাথ চুজ করছি। আচ্ছা ফাংশনটাকে আমি আরেকবার লিখে নিচ্ছি। ফাংশনটা ডান দিকে একবার লিখলে সুবিধাই হবে। সেটা হচ্ছে এফ জেড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0 যখন জেড ইকুয়াল টু 0 তে, আর এইটা লিখছি এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড নট ইকুয়াল টু। তাহলে লক্ষ্য করে দেখ এটার ক্ষেত্রে আমার যদি আমি দুটো পাথ চুজ করি, একটা পাথ হচ্ছে y ইকুয়াল টু এক্স একটা পাথ, আর একটা হচ্ছে y ইকুয়াল টু 0 একটা পাথ। দুটো পাথ চুজ করছি। দেখ y ইকুয়াল টু এক্স পাথ যদি চুজ করি তাহলে মানে এখানে সব আমি x বসিয়ে দেবো এই জায়গাটায়। তাহলে আমরা fz সমান আমরা কত পাবো? fz সমান এখানে যদি y ইকুয়াল টু এক্স পাথ বসিয়ে দিই তাহলে y ইকুয়াল টু এক্স মানে এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা কত হচ্ছে? শুধুমাত্র দেখ এটা সব তাহলে এক্স এস কিউব প্লাস এক্স এস কিউব বাই 2x স্কোয়ার মানে 2x কিউব বাই 2x স্কোয়ার মানে শুধুমাত্র ix দাঁড়াচ্ছে, শুধুমাত্র ix দাঁড়াচ্ছে। ঠিক আছে? আর যদি y ইকুয়াল টু 0 পাথ চুজ করি, y ইকুয়াল টু 0 পাথ এখানে যদি চুজ করি তাহলে কত আসছে? এক্স এস কিউব বাই এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে কি? এটা তো তাই এক্স এস কিউব বাই এক্স স্কোয়ার। তার মানে তখন fz সমান কত আসছে? এইটা হচ্ছে এই পাথটা চুজ করার ফলে, আর y ইকুয়াল টু 0 পাথ চুজ করার ফলে x ইন্টু 1 প্লাস এক্স 1 প্লাস আই এটা আসছে। দুটো পাথ আসছে। এবার এই দুটো পাথে আমরা অরিজিনেতে টেস্ট করব যে ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে লিমিট z টেন্স টু 0 fz মাইনাস f অফ 0 বাই z। ঠিক আছে? আচ্ছা fz মানে কত? সেখানে fz যদি এটা আমি পাথটা চুজ করি y ইকুয়াল টু এক্স পাথ চুজ করি, মানে একবার পরিষ্কার কথা এটা যদি এক্স অ্যাক্সিস হয়, একবার এই রিয়েল অ্যাক্সিস বরাবর আমি আসছি অরিজিনেতে, এইখানে অরিজিনেতে আসছি, আর একবার আসছি y ইকুয়াল টু এক্স পাথ বরাবর আমরা কোথায় আসছি? অরিজিনেতে আসছি। ঠিক আছে? দুটো পাথ বরাবর যদি ফাংশনটার লিমিটটা মানে সেম আসে তাহলে তো আমরা ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের কোনো অসুবিধাই নেই। দেখা যাক কি হয়। এখানটা fz সমান প্রথমে এই y ইকুয়াল টু এক্স পাথে চুজ করছি, তাহলে এটা আসছে কত? i fz সমান ix, আর z মানে কত? z মানে x প্লাস iy, কিন্তু y মানে তো x, তাহলে x ইন্টু 1 প্লাস i। তাহলে এখানে যদি x x কেটে দিই তাহলে কি আসছে? সেটা হচ্ছে i বাই i প্লাস 1। যদি উপর নিচে আমি i মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 1 প্লাস, আচ্ছা i প্লাস i মাইনাস 1 দিয়ে গুণ করলে নিচেটা 0 হয়ে যাচ্ছে। i প্লাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি আসছে এটা? এটা হচ্ছে আ এই উপরটা i প্লাস 1 ইন্টু i, আর নিচেরটা হচ্ছে 1 প্লাস i তার হোল স্কয়ার। এই হোল স্কয়ারটাকে ভাঙলে দেখ এটা আসবে 2i, আর এখানে উপরে একটা i কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস i বাই 2 এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার বেরোচ্ছে। এরপর যদি আমি y ইকুয়াল টু 0 পাথ বরাবর যাই তাহলে সেক্ষেত্রে কি হবে দেখা যাক। এটা একটা লিমিট বেরোলো। এবার নেক্সট আসছি যে লিমিট z টেন্ডস টু 0 তে fz মাইনাস f অফ 0 বাই z মাইনাস 0।
তাহলে এটা আমার কত হচ্ছে, তখন এটা যাচ্ছে কিন্তু আমি y ইকুয়াল টু 0 পাথ বরাবর। তাহলে তখন আমার fz টা কত, fz টা এসছে কত, এটা হচ্ছে এইটা, মানে x ইন্টু 1 প্লাস i, আর f0 মানে তো 0 অলরেডি, এটা বলাই আছে কোশ্চেনে। z মানে কত, x প্লাস iy, কিন্তু y তো 0, এখানে x দাঁড়াচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে x যদি কেটে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে 1 প্লাস i। তাহলে একবার আমি যখন এই পাথ বরাবর y ইকুয়াল টু x পাথ বরাবর যাচ্ছি তখন তার লিমিট বেরোচ্ছে এটা, আর একবার y ইকুয়াল টু 0 পাথ বরাবর যাচ্ছি তখন 1 প্লাস i। তাহলে দেখাই যাচ্ছে দুটো ডিফারেন্ট পাথ বরাবর দুটো ডিফারেন্ট লিমিট আসছে। তাহলে therefore the limit is not unique for approaching two different paths দুটো ডিফারেন্ট পাথ বরাবর গেলে লিমিটটা ইউনিক আসছে না। তাহলে কি আসছে, লিমিটে যেহেতু ইউনিক আসছে না, তাহলে আমরা কি বলতে পারি, f ড্যাশ জেড, মানে f জেড অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েবল নয়, তাহলে f ড্যাশ জেড ডাজ নট এক্সিস্ট at origin at z equal to 0। z equal to 0 তে এটা কিন্তু আমার কি হচ্ছে, এটা হচ্ছে ইয়ে স্যাটিসফাই করছে না, f ড্যাশ জেড স্যাটিসফাই, f ড্যাশ জেডটা আমার এক্সিস্টই করছে না। আচ্ছা, তাহলে এটা গেল আবার একটা কোশ্চেন। আচ্ছা, নেক্সট এরপরে আসছি কি, সেটা হচ্ছে আবার এক্সাম্পল নাম্বার, আবার এরপরে এটা এক্সাম্পল নাম্বার 11 দিলাম। এর পরের এক্সাম্পলটা আসছে, এর পরের এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 12। একটু লক্ষ্য করুন, এক্সাম্পল নাম্বার আমার কাছে 12 আসছে, একটু দেখুন এক্সাম্পল নাম্বার 12টা কি বলছে। এক্সাম্পল নাম্বার 12, এক্সাম্পল নাম্বার 12 বলছে, এক্সাম্পল নাম্বার আমার 12, এক্সাম্পল নাম্বার 12 কি বলছে দেখ, সো দ্যাট দ্য ফাংশন, এখানে কোশ্চেনটাও লিখছি, সেটা হচ্ছে সো দ্যাট দ্য ফাংশন fz সমান z কিউব, fz সমান আমার z কিউব, এটা হচ্ছে ইজ অ্যানালিটিক ইন ডোমেন ডি, ঠিক আছে, ডোমেনটা হচ্ছে ডি, অফ কমপ্লেক্স প্লেন সাবসেট অফ সি লিখছি। এই যে ফাংশনটা অ্যানালিটিক এটা আমার দেখাতে হবে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি fz সমান কত দেওয়া আছে, z কিউব, তাহলে fz সমান x প্লাস iy তার হোল কিউব লিখছি। তাহলে x প্লাস iy তার হোল কিউব যদি ভেঙে দেওয়া হয় তাহলে এটার কিন্তু রিয়েল এবং ইমাজিনারি পার্টে ভেঙে দিলে কি আসবে এটা আমি লিখে দিচ্ছি, আগে আমরা এটা করেছি হয়তো। ফাংশনটা x কিউব মাইনাস 3x y স্কোয়ার প্লাস i ইন্টু 3x স্কোয়ার y মাইনাস y কিউব, এটা। এবার দেখ এইটা মানে কত, এটা মানে হচ্ছে ux, y প্লাস এইটা মানে কত vx, y। এবার আমরা এখানে কচি রিমান ইকুয়েশনটা স্যাটিসফাই করছে নাকি আগে দেখে নিচ্ছি। তার মানে এটা দেখ ux, এটা মানে কত, ux মানে এটা যদি ডেরিভেটিভ করা তাহলে কত হবে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। আচ্ছা uy মানে কত, uy এটা মানে এইটা, সরি এটার y রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে কত আসছে মাইনাস 6xy। আর vx মানে কত, vx এটা যদি x এর রেসপেক্টে করি তাহলে কত আসবে 6xy, শুধুমাত্র 6xy আর কিছু থাকছে না। আর vy টা কত হবে, vy টা তো হচ্ছে দেখ 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তাহলে দেখ ux সমান vy, এটা কিন্তু সমান হচ্ছে, therefore ux সমান vy হচ্ছে, আর uy সমান মাইনাস vx, এই দুটোর মধ্যে থেকে এইটার এটার মধ্যে থেকে চাপা। তাহলে কি পাচ্ছি,
uy সমান মাইনাস vx, এটাও স্যাটিসফাই করছে। তাহলে এই দুটো স্যাটিসফাই করলেই যে আমার অ্যানালিটিক হবে তা নয়, ডিফারেন্সিবল হবে তা নয়। তাহলে এটা কি হচ্ছে? দেয়ারফোর CR equation satisfies always, এটা কিন্তু আমার সব সময় সব জায়গাতেই স্যাটিসফাই করছে, ঠিক আছে? ইন এন্টায়ার কমপ্লেক্স প্ল্যান সি এতে, এবং তার সঙ্গে শুধু এইটা যে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে, আমি আগেও বলেছি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে যেটা ডিফারেন্সিবল তা নয়, এটা আমার এই ইউএক্স ইউওয়াই ভিএক্স ভিওয়াই এগুলো সব আর অল কন্টিনিউয়াস, সবকটা কন্টিনিউয়াস অন হোল কমপ্লেক্স নাম্বার। তাহলে দেখ হোল কমপ্লেক্স নাম্বারে এটা আমার ডিফারেন্সিবল। তার মানে যে কোনো পয়েন্টে যদি একটা নেবারহুড এঁকে তার প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিবল বলি, তাতে কি দোষ আছে? এটা হোল কমপ্লেক্স প্লেনেতেই আমার ডিফারেন্সিবল। তাহলে যে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিবল মানে প্রত্যেকটা ওই পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড এঁকে যদি তার প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিবল বলতে পারি, সেটা মানে অ্যানালিটিক। তাহলে এখানে অ্যানালিটিক হতে দোষ কোথায়? তাহলে দেয়ারফর এফ জেড এটা হচ্ছে আমার কি ইজ অ্যানালাইটিক ইন হোল কমপ্লেক্স প্লেন সি। হোল কমপ্লেক্স প্লেন সি এতে এটা হচ্ছে ফুললি অ্যানালিটিক। এইটা হলো আমার একটি বক্তব্য অ্যানালিটিসিটির একটা খুব সুন্দর এক্সাম্পল। যে এক্সাম্পলটা কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে বা করতে হবে। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পলে যাচ্ছি। সেই এক্সাম্পলটা কি? সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার এক্সাম্পল নাম্বার কত 13। তাহলে হচ্ছে শো দ্যাট দ্য ফাংশন, শো দ্যাট দ্য ফাংশন, ফাংশনটা কি আছে? সেটা হচ্ছে এফ জেড সমান ইউ প্লাস আইভি, এটা দেওয়া আছে। যেখানে ইউ মানে হচ্ছে কত এক্স স্কোয়ার আর ভি মানে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে দেখাতে হবে যে নো হোয়ার অ্যানালাইটিক। অ্যাকচুয়ালি এখানে যেটা ইউএক্স ওয়াই এবং ভিএক্স ওয়াই দুটো কন্টিনিউয়াস ছিল, কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছিল, অ্যানালিটিক হলো। এখানে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে, এই দুটো ফাংশন কিন্তু এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু এর কন্টিনিউয়াস। এর পার্সিয়াল ডেরিভেটিভটা লক্ষ্য কর। তার মানে ফাংশনটা অ্যাকচুয়ালি দেওয়া আছে এফ জেড, ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি ইউএক্স মানে এটা হচ্ছে 2x, ইউ ওয়াই মানে কত 0, ভিএক্স মানে কত 0, আর ভি ওয়াই মানে কত 2y। এটা কিন্তু ডেফিনেটলি আমার কি হবে? সেটা হচ্ছে যে এটা কিন্তু ডেফিনেটলি আমি যদি বলি আর কি, তো এটা কিন্তু ইউএক্স ইউআই ভিএক্স ভিওয়াই এগুলো সব কিন্তু আমার কন্টিনিউয়াস, ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ গুলো সব হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা কি কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, এইটাতে স্যাটিসফাই করছে, একটা করছে। মানে এটা যদি আমি লিখি ইউওয়াই সমান মাইনাস ভিএক্স, তাহলে হয়তো কোনো অসুবিধা আমার নেই। কিন্তু এইটা কি আমার স্যাটিসফাই করছে? এটার সঙ্গে এটা করবে কখন? যদি ইফ ওয়াই ইকুয়াল টু এক্স, যদি ওয়াই ইকুয়াল টু এক্স হয়, দেন ইউএক্স সমান ভিওয়াই। তাহলে দেখ এইখানে এই যে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করানোর জন্য আমার y ইকুয়াল টু এক্স হতে হবে। y ইকুয়াল টু এক্স মানে কি? কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে, কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে মানে এবং এটা কন্টিনিউয়াস, এইগুলো সব কন্টিনিউয়াস ইউএক্স ইউআই এবং এন্ড তার সাথে আমি কথাটাও লিখে দিচ্ছি ইউএক্স ইউআই ভিএক্স ভিওয়াই আর অল কন্টিনিউয়াস, এগুলো সব কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে y ইকুয়াল টু এক্স এ স্যাটিসফাই করছে, তাহলে দ্যাট মিন্স হচ্ছে y ইকুয়াল টু এক্স বরাবর এ কি করছে? ডিফারেন্সিয়েবল। মানে এই সমস্ত পয়েন্টগুলোতে সমস্ত জায়গায় হচ্ছে সে ডিফারেন্সিয়েবল, সমস্ত জায়গায় সে ডিফারেন্সিয়েবল।
তাহলে এবার আমি ধর এইখানে কোনো একটা পয়েন্ট নিলাম। সেই পয়েন্টকে ঘিরে যদি আমি একটা স্মল নেইবারহুড আঁকি, এটা একটা নেইবারহুড আঁকছি। এটা একটা নেইবারহুড আঁকছি। এই নেইবারহুডে তাহলে হিসেব মতো এই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টই ডিফারেন্সিবল হওয়ার কথা। হ্যাঁ, এই নেইবারহুডের এই যে এই পয়েন্টগুলো এতে ডিফারেন্সিবল। কিন্তু এই জায়গাটায় পয়েন্টটা বা এইখানটায় যে পয়েন্টটা রয়েছে, এই জায়গাগুলোতে কি ডিফারেন্সিবল হচ্ছে? হচ্ছে না। কারণ অলরেডি এই পয়েন্টগুলো কিন্তু y = x নয়। শুধু y = x মানে তো এই লাইনটা। কারণ এই ভেতরের এই যে আমি যদি এটা সার্কুলার নেইবারহুড বলি, তাহলে সেই সার্কুলার নেইবারহুডের এই ডায়ামিটারটাতে বরাবর সে ডিফারেন্সিবল। কিন্তু ডায়ামিটারের বাইরে উপরের সেমি সার্কেলটা বা নিচের সেমি সার্কেলটার পয়েন্টগুলোতে তো y = x নয়। তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু এই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিবল নয়। তাহলে এটাকে আমি বলতে পারবো যে অ্যানালিটিক। দেয়ারফোর ইফ এটা হচ্ছে নো হোয়ার অ্যানালিটিক। নো হোয়ার অ্যানালাইটিক। এটা কোথাও অ্যানালিটিক নয়। কারণ এটাকে অ্যানালিটিক হতে গেলে কি হতে হবে? এই যেকোনো একটা পয়েন্ট বা এখানেও নে, তাতেও তুই স্মল নেইবারহুড আঁক, কোনো অসুবিধা নেই। মানে প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিসিটি নেইবারহুডটা এঁকে নেইবারহুডের ভেতরের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিসিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে। এখানে কিন্তু তা হচ্ছে না। এখানে কি হচ্ছে y = x বরাবর অ্যানালিটিক এটা বলতে পারছি। কিন্তু y = x বরাবর অ্যানালিটিক মানে এটা নয় যে তার বাইরে এই যে এই অংশটা সেমি সার্কেল, এই অংশটা সেমি সার্কেল এখানটাতে মানে ডিফারেন্সিবল হবে এটা তো আসছে না ব্যাপারটা, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। যাক। আচ্ছা এরপরে নেক্সট আসছি তার পরের বক্তব্যটা। সেটা হচ্ছে কি আসছি? সেটা হচ্ছে 14 দেখ কোয়েশ্চেন নাম্বার 14 টা কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 14 বলছে আ এ এ মানে অ্যাকচুয়ালি এক্সাম্পল নাম্বার 14 এখানে 13 টা বললাম। এবার আমরা এক্সাম্পল নাম্বার 14 এ যাচ্ছি। দেখ এক্সাম্পল নাম্বার 14 টাও আমাকে একই রকম ভাবে করতে হবে। আচ্ছা দেখা যাক। এক্সাম্পল নাম্বার 14 এক্সাম্পল নাম্বার 14 বলছে যে ফাইন্ড দ্য পয়েন্টস হোয়ার দ্য ফলোইং ফাংশন ইজ ডিফারেন্সিবল। ঠিক আছে? এবং ডিডিউস যেটা হচ্ছে ইট ইস দ্যাট নো হোয়ার অ্যানালিটিক। আচ্ছা এটা অ্যানালিটিসিটি টেস্ট করতে দিয়েছে। ফাংশনটা দিয়েছে u প্লাস iv এফ ইউ এফ মানে হচ্ছে এফ মানে হচ্ছে fz ইকুয়াল টু u প্লাস iv, যেখানে uxy এটা মানে হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার আর ভিটা দেওয়া আছে 2x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে u আর v এর কনস্ট্রাকশন। দিস ইজ মাই uxy and this is my vxy। আচ্ছা এখান থেকে ux কত? ux কত? এটা x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 2x y স্কোয়ার। uy মানে কত? সেটা হচ্ছে 2x স্কোয়ার y। আচ্ছা vx মানে কত? 4x y স্কোয়ার আর vy মানে কত? 4x স্কোয়ার y। ঠিক আছে? তাহলে পরিষ্কার কথা হচ্ছে যে আমার তাহলে কি দাঁড়াচ্ছে? ফাইনালি একটা যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি, সেটা হচ্ছে যে এটা কোথাও স্যাটিসফাই করছে। এই যে জায়গাটা এটা স্যাটিসফাই করছে অ্যাকচুয়ালি। এটার সঙ্গে এটা সমান হচ্ছে বা এটার সঙ্গে এটা সমান হচ্ছে। কোনোভাবে সমানের কোনো জায়গা আসছে না। যদি ধর এটা সমান আসতে হয় মানে এই দুটো যদি সমান হতে হয়, মানে দ্যাট মিনস যদি ux সমান vy এটা হতে হয়, তাহলে হতে গেলে কি হবে? 2xy স্কোয়ার সমান 4x স্কোয়ার y। তার মানে এটা যদি 2xy কমন নেওয়া হয়, এটাকে এদিকে নিয়ে আসে। 2xy যদি কমন নেওয়া হয় তাহলে y ইকুয়াল টু y মাইনাস x সমান 0। তার মানে অ্যাকচুয়ালি সরি এটা হচ্ছে 2x হবে এখানে একটা। এটা আসছে। আর যদি এইটা আসছে ফাইনালি। এটা একটা কন্ডিশন। আরেকটা হচ্ছে uy সমান মাইনাস vx। এটা থেকে কি পাবো? সেটা হচ্ছে 2x স্কোয়ার। আচ্ছা 2uy সমান মাইনাস vx। এটা থেকে কি পাবো? এক মিনিট। এটা থেকে আমরা কি পাবো? সেটা হচ্ছে 2x স্কোয়ার y সমান মাইনাস 4x y স্কোয়ার। এটা তার মানে এটা থেকেও যদি 2xy কমন নিই, মানে xy যদি কমন নিই অ্যাকচুয়ালি, তাহলে x প্লাস 2y এটা সমান 0। তাহলে দুটো কন্ডিশন আমি এখান থেকে পাচ্ছি। এইরকম দুটো কন্ডিশন পাচ্ছি। ঠিক আছে? দেখ এইটা যদি CR ইকুয়েশন স্যাটিসফাই করতে হয় মানে দ্যাট মিনস এই দুটো যদি সাইমালটেনিয়াসলি হোল্ড করতে হয় তাহলে ডেফিনিটলি x ইকুয়াল টু এবং y ইকুয়াল টু 0 হতে হবে। তবে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করবে। এটা
এবং এটা এই দুটোই স্যাটিসফাই করবে সাইমালটেনিয়াসলি যদি আমার কি হয় x = y = 0। তো x = 0 y = 0 মানে কি ফাংশনটারই এক্সিস্টেন্স থাকছে না। মানে আমি ধরে নিচ্ছি বেশ ঠিক আছে ফাংশনটা আছে। অ্যাকচুয়ালি x = y = 0 মানে এই অরিজিনটাতে সে একমাত্র ডিফারেন্সিয়েবল। তাহলে therefore f z is differentiable at only at origin। এটা হচ্ছে একমাত্র অরিজিনেতে ডিফারেন্সিয়েবল। তাহলে অ্যানালিটিসিটি কি করে করতে হয় সেটা হচ্ছে যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল সেখানটাকে ঘিরে একটা স্মল নেবারহুড আঁকতে হয়। আমরা একটা স্মল নেবারহুড আঁকলাম। এই নেবারহুডে তো x = 0 y = 0 নয়, কারণ এইখানটার পয়েন্টটার দিকে তাকা বা এখানে বা এখানে যেখানে খুশি পয়েন্টের দিকে তাকা। তাহলে এগুলো তো x = y = 0 এটা স্যাটিসফাই করছে না। তাহলে সেই নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল এই কথাটা আমি কখনোই বলতে পারছি না। ঠিক আছে? তাহলে therefore কি হবে? এটা হচ্ছে f z is no higher analytic। এটা হচ্ছে no higher analytic। এটা হচ্ছে no higher analytic মানে আমরা কোন জায়গাতেই অ্যানালিটিসিটি এটা আমি গ্রো করতেই পারব না। কারণ হচ্ছে কি? এটা শুধুমাত্র অরিজিনেটেড ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, এখানে ডিফারেন্সিয়েবল কথাটা কেন বলছি? কারণ UX, UY, VX, VY এগুলো সব ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সব হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস এবং কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে অনলি এট অরিজিন। তাহলে একমাত্র অরিজিনেতেই ডিফারেন্সিয়েবল এই কথাটা বলতে পারবো। তাই তো? তাহলে যদি ডিফারেন্সিয়েবল অরিজিনে হয় তাহলে অরিজিনকে ঘিরে যদি একটা স্মল নেবারহুড আঁকি, সেই নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে সেটা ডিফারেন্সিয়েবল সেটা বলতেই পারবো না। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আজ এইটুকুই থাক। এর পরের দিন আবার নেক্সট হবে। অসুবিধা নেই।